কদিন পরেই পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে 3 ম্যাচে টি-20 ও ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড নারী দল। প্রযুক্তির সাহায্যে দল নির্বাচন করার মতো ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন নারী বিশ্বকাপে অংশ নেওয়া শক্তিশালী দল ইংল্যান্ড। দেশটির নারী দলের কোচ জন লুইস জানিয়েছেন, প্রযুক্তির সাহায্যে দল বেছে নেন। প্রথমবার লুইস এই প্রযুক্তি ব্যবহার করেছিলেন নারীদের আইপিএলে। তার মতে এআই প্রযুক্তির সাহায্যে দল নির্বাচনের ক্ষেত্রে খুব সূক্ষ্ম সিদ্ধান্ত নিতে পারছেন তিনি, আর এতে তাকে সহযোগিতা করছে একটি সংস্থা। দল নির্বাচনের ক্ষেত্রে 2023 সালে নারী আইপিএলে প্রথম এআই এর প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছিলেন লুইস। ইউপি ওয়ারিয়র্সকে প্রশিক্ষণ দেওয়ার সময় তিনি এই প্রযুক্তির কথা জানতে পারেন। একটি ম্যাচের জন্য যা 2.5 লক্ষ রকমের দল বাছতে পারে বলে দাবি এই ইংলিশ কোচের। ইংল্যান্ড নারী দলের কোচ বলেন, একটি ম্যাচের জন্য প্রায় 2.5 লাখ রকমের দল বাছতে পারে এআই প্রযুক্তি। আগে দেখে নেই কোন দলের বিপক্ষে খেলা, তারপর আমরা কি প্রয়োজন তা ওই প্রযুক্তিকে জানিয়ে দিই। ভারতে নারীদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্সকে প্রশিক্ষণ দেওয়ার সময় এই প্রযুক্তির কথা জানতে পারি। আমার মনে হয়েছিল যে ইংল্যান্ড দলের ক্ষেত্রেও এই প্রযুক্তি উপযোগী। এবারই প্রথম নয়, এর আগেও ইংল্যান্ড দল বাছাই এআই প্রযুক্তি ব্যবহার করেছেন লুইস। তাতে অবশ্য ফলও পেয়েছিলেন তিনি। অজিদের বিপক্ষে টি-20 সিরিজ জিতে নিয়েছিলেন 2-1 ব্যবধানে। এই বিষয়ে লুইস বলেন, অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। আমরা প্রযুক্তির সাহায্যে ওদের শক্তি অনুযায়ী দল বেছে নিয়েছিলাম, সেটা আমাদের খুব কাজে লেগেছিল। টি-20 সিরিজ জিতে নিয়েছিলাম আমরা। আগামী 11 মে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তানের নারীরা। সিরিজের বাকি 2 ম্যাচ 17 ও 19 মে। এরপরেই 23 মে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দল। সিরিজের বাকি 2 ম্যাচ মাঠে গড়াবে 26 ও 29 মে। ক্রিকেটে এআই এর আগমন তো ঘটেই গেল। এই নিয়ে আপনাদের কি মতামত তা জানাতে ভুলবেন না। এআই কি আদৌ নিয়ে আসবে নতুন বৈচিত্র্য? প্রশ্নটি আপনার জন্য।